দলের সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট শামীমুল হাসান উভয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া পৌর সদর সরকারি কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে মাতা বেগম খালেদা জিয়ার বেদে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। এখানে উপস্থিত কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শরফুদ্দিন আহমেদ, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা ছাত্র দলের কনভেনার মোজাকির রাফি সহ উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, ছাত্র দলের প্রত্যেকটি ইউনিটের লড়াকু সৈনিকেরা এবং এখানে উপস্থিত কুষ্টিয়ার ভোট স্টেশন চত্বরে বিভিন্ন গণমানুষ যারা এখন উপস্থিত হয়ে আমাদের কথা শুনছে, বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে শরীক হয়েছে, আসসালামু আলাইকুম সবাইকে। দেখার একটু পরেই মাগরিবের আজান হবে। এখানে আরো জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ওনারা কথা বলবেন, তারপরে একটা দোয়া মাহফিল হবে। আসলে বেগম খালেদা জিয়া একটি ইনস্টিটিউশন। এই বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের জাতীয় রাজনীতি অতিক্রম করে বিশ্ব রাজনীতিতে বেগম খালেদা জিয়া তার অবস্থান তৈরি করে নিয়েছে। তাহলে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের জাতীয় নেতা ছিলেন না, আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বেগম খালেদা জিয়া হচ্ছে একজন সেই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে তার নাম উচ্চারিত হয়েছে। কিছুদিন পূর্বে দেখেছেন আপনারা আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কের নাম করা হয়েছে বেগম খালেদা জিয়া। এটা আমাদের জন্য গৌরবের। আজকে ছাত্রদল তার স্মরণ সভা করছে। বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদল এই দুইটি নাম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বেগম খালেদা জিয়া তিনি যখন বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন, জাতীয়তাবাদী ছাত্র দলই তাকে নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এটা আমাদের গৌরবের বিষয়। আপসীন নেত্রীর চৌপাটি বাংলাদেশের ছাত্র সমাজ তাকে দিয়েছে। 91 সালের জাতীয় নির্বাচন এরশাদ সরকারের পতনের পরে তখন সত্যি কথা বলতে দ্বিধা নেই। এখানে কুতুব ভাই আছেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সাহেব আছেন। বিএনপির সংগঠনের থেকে ছাত্র দলের সংগঠন ছিল অনেক অনেক শক্তিশালী এবং ছাত্র দলের জনপ্রিয়তার উপরে বেস করে, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার উপরে বেস করে 1991 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। একথা অস্বীকার করার কোন সুযোগ নেই। বেগম খালেদা জিয়া উনি বিশ্বাস করতেন আজকের ছাত্ররাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে, তাই লেখাপড়ার কোনো বিকল্প নেই। সবসময় ছাত্র রাজনীতির পাশাপাশি আপনাদের মনে থাকার কথা, সবার ছাত্রদেরকে সবসময় লেখাপড়া করার কথা বলতেন। আমার মনে হয় যে বাংলাদেশের কোন নেতা নেত্রী এমন ভাবে ছাত্রদেরকে কখনোই উপদেশ দেন নাই। 1990 সালে 91 সালে ক্ষমতায় এসে এরশাদ সরকারের সময় আন্দোলনের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘর্ষের কারণে যে চাকরিতে বয়সের যে সমস্যা সৃষ্টি হয়েছিল,
আগে সরকারি চাকরিতে বয়স সীমা ছিল 27 বছর, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাস করার পর আর কারোর চাকরির বয়স থাকতো না। বেগম খালেদা জিয়া প্রথম 27 বছর থেকে 30 বছরে উন্নীত করেছে, সেটা হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা। বাংলাদেশের শিক্ষা বিস্তারে, নারী শিক্ষা বিস্তারে সমস্ত বিষয়ে বেগম খালেদা জিয়ার অনন্য অবদান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, আমরা কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ে কয়েকটা মাস্টার্স পাস করেছি। আমি যে বছর পাস করেছি তার আগের বছর সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই যে মাস্টার ডিগ্রি, এই কুষ্টিয়াতে সরকারি কলেজে মাস্টার ডিগ্রি, এটা বিএনপি সরকারের অবদান। দেখেন কুষ্টিয়ার যত ইসলামিয়া কলেজে আপনারা দেখেন দুইটা ভবন আছে, একটি ভবন সরকারি কলেজের ছাত্রীবাস, ছাত্রাবাস, মহিলা কলেজের ছাত্রীবাস, পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে যত বিল্ডিং, কুষ্টিয়া সরকারি কলেজের লাইব্রেরি ভবন, বিজ্ঞান ভবন, সাইকেল স্ট্যান্ড, সবকিছু, সদর হাসপাতাল, 250 শয্য বিশিষ্ট সদর হাসপাতাল, সবকিছু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে কুষ্টিয়াতে। তাই আমরা বেগম খালেদা জিয়া শুধু কুষ্টিয়ার না, আমি একটু আগে তো বললাম, সারা বিশ্বের নেত্রী, মুসলিম দেশের সমগ্র মুসলিম জনতার নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষ করতে জানেন না, আপোষ করতে শেখেন নাই, এরশাদের কাছে মাথা মতো করেন নাই, হাসিনার ছেড়েও ক্ষমতা করেন নাই। 70-এর উপর 80 বছরের কাছাকাছি বয়সে উনি 2 বছর জেল খেটেছেন। আপোষ করলে কিন্তু বেগম খালেদা জিয়া কই কারাগারে থাকতে হতো না। উনি হচ্ছে সেই নেত্রী, আমরা তার সৈনিক, আমরা গর্ববোধ বেগম খালেদা জিয়া। এগুলো ইতিহাস। বেগম খালেদা জিয়ার তুলনা উনি নিজেই, বেগম খালেদা জিয়ার তুলনা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার যে চির শত্রু সে মনে ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। এত ভালোবাসা আমার মনে হয় বাংলাদেশ কেন বিশ্বের ইতিহাসে বিরল। আমরা গিয়েছিলাম ম্যাডামের জানাজায়, কোথাও দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, লোকে লোকারণ্য, ইতিহাস সৃষ্টি করে জানাজা। এবং এই ইতিহাসের রেকর্ড মনে হয় মানা অনেক কঠিন। কেন? মানুষ হৃদয় থেকে ভালোবাসত, মন থেকে ভালোবাসত, অন্তর থেকে ভালোবাসত। সেই কারণে তার জানা যায় দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ সেখানে উপস্থিত হয়ে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। বক্তব্য আর দিতে চায় না, আমাদের দুইজন প্রাণপ্রিয় নেতা ওনারা কথা বলবেন। একটি কথা বলবো, ছাত্ররা যেমন জাতির সামনের ভবিষ্যৎ, জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু বিএনপির ভবিষ্যৎ। সুতরাং আজকে যারা ছাত্র দলের দায়িত্বে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, একটি সুসংগঠিত শৃঙ্খলিত জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করে যাবেন আপনারা, এটুকু আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। আপনাদের খুনি হাসিনা বিরোধী আন্দোলনে মুজাক্কির রাব্বি এবং নিশাতের নেতৃত্বে এখানে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা খুবই খুশি তাদের প্রতি, আমরা বেস্ট। তাদের বিরুদ্ধে হাসিনা সরকার যতগুলো মামলা দায়ের করেছে, যেভাবে নির্যাতন করেছে, সেটি যেন আমরা ভবিষ্যতে মূল্যায়ন করি এই কথা বলে, এবং ভবিষ্যৎ রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে বিএনপির রাজনীতি, ভবিষ্যতের বিএনপি বাংলাদেশের রাজনীতি হবে বেগম খালেদা জিয়ার রাজনীতি। আগামী 5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক সারা বাংলাদেশে জয় জয়াকার হবে এবং বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে। তাহলেই আমরা মনে শান্তি পাবো। বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠানের লড়াই করেছেন, সারা জীবন আপসহীন সংগ্রাম করেছেন, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, তাহলে তার বিদেয়ী আত্মা শান্তি পাবে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে, বাংলাদেশের গণমানুষের ভোটের মধ্য দিয়ে, ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে যদি বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে
বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তবায়িত করবো। সারা বাংলাদেশের কোটি কোটি বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের নেতৃত্বে। সকলকে ধন্যবাদ। মহান আল্লাহ তাআলার কাছে আবার প্রার্থনা, মহান আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।